নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজ আমি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। রেস্টুরেন্ট স্টাইলের ডাল মাখনি। এটা খুব ভালো লাগে খেতে। জানি আপনারা খেয়ে দেখেছেন, তবু আমার এই রেসিপিটা আর একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম ডাল নিয়েছি। দেখুন, ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেক রকম ডাল আছে। কালার ডাল আছে, কাবলি ছোলা আছে, ছোট ছোলা আছে, ছিলকাওয়ালা মুগ ডাল আছে, ছোলার ডাল আছে, আরও বিভিন্ন রকম ডাল আছে। এটা বাজারের আমার প্যাকেটের ডাল, এই জন্য বিভিন্ন ধরনের আছে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা এখানে 3 ভাগ কালার ডাল আর তার সাথে 1 ভাগ রাজমা দিতে হবে। এবার আমি এইটা সম্পূর্ণটা ঢেলে দেব প্রেসার কুকারে। প্রেসার কুকারটা আমি হালকা গরম করে নিয়েছি, গরমই দিতে হবে। তারপরে এখানে আমি 6-7টা রসুন দিয়ে দিলাম। রেস্টুরেন্টে এভাবেই দেয়। তারপর 1 চামচ ঘি আর 1 চামচ কাশ্মীরি পাউডার। এটা সিক্রেট, কেননা কালার ডালটা কালো হয়ে যায়। কালারটা ভালো আসার জন্য দিতে হবে লঙ্কার গুঁড়োটা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। আর স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এখানে উষ্ণ গরম জল দিতে হবে, যতটা লাগবে, যতটা পরিমাণ, ডালগুলো যাতে ডুবে যায়। এবার আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে। দিয়ে আমি এটা 5-6টা সিটি দেব। সিটিটা আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী দেবেন। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি এটা ঘিতেই বানানো হবে রেসিপিটা, আপনারা ঘিতেই করবেন, তাহলে সুন্দর টেস্ট হবে। 3 চামচ ঘি দিয়েছি, 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, একটু বেশি করে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের 4টে টমেটো পেস্ট করে নিয়েছি। ভালো করে এবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন কালারটা, দেখুন কি সুন্দর এসছে, আর গন্ধটাও খুব ভালো এসছে, কেননা রেসিপিটা এটা ঘি আর বাটারেই হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর গলেছে, রাজমাটাও ভালো গলেছে, কাবলি ছোলাটাও ভালো গলেছে। এবার আমি সেই মশলার মধ্যে ডালটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলার সাথে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দেব। এখানে ঠান্ডা জলই দিতে হবে,
নাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 5 মিনিট মতো ডালটা রান্না করে নিলাম। এবার ভালো করে একটা হাতার সাহায্যে আমি ডালটা ম্যাশ করে নেব। যে ডালগুলো একটু গোটা গোটা আছে সেগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম, তারপরে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি আর কাসুরি মেথিটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্রেশ ক্রিমটা দিতে হবে। বেশ কিছুটা আমি ফ্রেশ ক্রিম দিলাম। দেখুন কালারটা দেখুন, একদম দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘি, বাটার, ফ্রেশ ক্রিম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর আলাদা একটা কড়াই নিয়ে এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে আর 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার আর কিছুটা কাসুরি মেথি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটা আমি ডালের উপর ছড়িয়ে দেব। এটা একটা সিক্রেট রেস্টুরেন্ট স্টাইলের। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন ডালের গ্রেভিটা, কালারটা। এবার আমি গার্নিশ করব ধনেপাতা, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। খুব সুন্দর রেসিপিটা, এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। গেস্ট আসলে এইভাবে বানিয়ে পরিবেশন করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সার্ভ করছি। এটা আপনারা রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমি আজকে রুটি করেছি, তাই আমি রুটির সাথেই পরিবেশন করলাম। একটু রুটিতে ঘি মাখিয়ে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।